তো অনেকেই বলে যে এত অল্প বয়সে ভক্তি করে কী হবে? বয়সকালে গিয়ে ভক্তি করবে। তো আমার এটাই বলার যে বয়সকালে বা যারা বলে এই কথাটা, আমরা সেই বয়স অবধি আমরা যেতে পারবো কিনা, হ্যাঁ? যে আমাদের জীবনে আর কত সময় বাকি আছে বা সেই বয়সকাল অবধি আমরা যেতে পারবো কিনা, সেটার গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারি না। আমাদের জীবনে কতটা সময় আছে, কতটা সময় ওই যে উপভোগের জন্য আমাদের জীবন আছে, কতটা সময় ভক্তি করার জন্য জীবনে আছে, আমরা কেউই জানি না। তো প্রথমত জীবনে কতটা সময় আছে আমরা জানি না, আর বুড়ো বয়স পর্যন্ত আমরা যেতে পারবো কি না, বা কারা যেতে পারবে বা কী বৃত্তান্ত সেগুলো তো ভগবানই জানেন, আমরা জানি না। তো সময় কার হাতে কতটা আছে আমরা জানি না। আর ২ নম্বর হচ্ছে যে বুড়ো বয়সে গিয়ে যখন আমাদের নিজেদের শরীরে হাজার রকমের ব্যাধি রোগ চলে আসবে, নিজেদেরকে আমরা সুস্থ করতে ব্যস্ত হয়ে পড়বো, তখন কি আমরা ভক্তি করার মতো মেন্টালিটি আমাদের থাকবে বা আমাদের ইচ্ছা আসবে? তো নিজেদের মানুষ আমরা যখন নিজেরা শরীর নিয়ে মানে শরীরে কিছু একটা হয়, আমাদের যখন জ্বর হয় বা আদার্স যে সমস্ত হয়, তো আমাদের তখন মেন্টালিটি কেমন থাকে? আমরা তখন নিজেদেরকে নিয়ে কতটা কনসার্ন হয়ে যাই বা নিজেদের নিয়ে কতটা মানসিকভাবে আমরা ভেঙে পড়ি যে আমার শরীরে এই হয়ে গেল, এই হয়ে গেল, এবার কী করে কী হবে এই সমস্ত। তো সেই সময় গিয়ে কি একটা নতুন পথে চলা কি সম্ভব? ভক্তি করা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, যদি ভগবানের কৃপা হয় সব কিছুই সম্ভব। যেটা অসম্ভব সেটাও সম্ভব। কিন্তু আমাদের সেটা মনে রাখে এগোতে হবে যে আমাদের যে আমরা এখন অল্প বয়স, আমাদের যে ফ্রেশ জীবনের যে সুন্দর সময়টা, সেই সময়টা ভগবানের চরণে যদি আমরা দিই, সেটাই আমাদের বেস্ট। এবং ভগবানের কৃপায় আমাদের যখন মনে হয়েছে যে ভক্তি করা শুরু করা উচিত, তখন আর দেরি না করে শুরু করাই উচিত। কারণ কবে ভগবানের কৃপা এখন হয়ে গেছে, সেই কারণে এখনই শুরু করা উচিত। তো রাধে রাধে।